যুবক, একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে আর ভাল লাগে না। কথা কন না আপনারা? মানুষকে ওই ক্যাসেট বন্ধ কর, ওই পিয়ান পানি আর ভাল লাগে না। কথা কন না কেন? একটা গান শিল্পী এসে গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমাকে খুঁজতেছে। কিছুদিন পর মার্কেটে ওই গান আর আসে, আর কেউ শোনে না। এক শিল্পী এসে গেল, দেখানো হলে একদিন বুকের ভিতর করে চিনচিন, মানুষকে মারাত্মক, এটা করোনা ভাইরাসের চাইতে ভয়ঙ্কর। কথা কন না কেন? ওই গান আর মার্কেটে চলেনি। কথা কন ঠিক কেনা? যাই হোক, উদাহরণ দিতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট দেব না, মন খারাপ করছেন। ওই গানটা শিল্পী যেমনি গাইছে ওইভাবে না গায়ে আপনি যদি চিৎকার মেরে গাওয়া শুরু করেন, ও প্রিয়া, মানুষকে তার ছিঁড়ছে রে, পাগলা আছে। আবার যদি তারা ঘুরে মানে পাগলা আছে। কথা কন ঠিক কিনা? তার মানে শিল্পী যে সুরে গাইছে ওই সুরের একটু পরিবর্তন হয়ে গেলে ওই গানের আকর্ষণ থাকে না, মজা থাকে না, বিশ্রী লাগে, অসুন্দর লাগে। কথা কন নাকি আপনারা? আর কোরআন টেনে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, এমনি গল্প আকারে পড়লেও মজা লাগে। এর আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবক, হারামের মজা হলো ক্ষণস্থায়ী, আর হালালের মজা হলো চিরস্থায়ী। এই গান বাজনায় নাকি হারাম না, এই কিছুদিন ভাল লাগে। কথা কন না কেন? কিছুদিন ভাল লাগবে, 2-3 বার শুনলে ভাল লাগবে, ওটা 500 বার শুনলে আর মজা লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন 1000 বার শোনার পরে আর বিরক্ত লাগবে না। কথা কন ঠিক না? যদি কোরআনের মহব্বত আপনার কলিজায় থাকে, এই জন্য কোরআনকে সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক কি বলেছেন? আউযিদা আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনটাকে তার তিলের সহিত স্পষ্ট করে, ধীরে ধীরে, সুন্দর করে, থেমে থেমে তিলাওয়াত করো। কথা বলেন ঠিক কিনা? অনেক বাবাজিরা আছে, মুরব্বীরা তিলাওয়াত করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সহি করে পড়তে পারে। কথা কন না কেন? নামাজ ভঙ্গের কারণ আছে কয়টি? 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার নামাজ হবে, তিলাওয়াত সহি না হলে সালাত হবে হবে না। আপনার তিলাওয়াত এইভাবে করলে হবে না বাজান। বিশেষ করে মা বোনেরা কোরআন তিলাওয়াতের ব্যাপারে খুবই ভয়ঙ্কর। ওদের তিলাওয়াত শুনে ফেরেশতারা তো দৌড় মারে। কথা কন না কেন? বাপরে বাপ, কোন জায়গায় টানা লাগবে আর কোন জায়গায় সারা লাগবে কিচ্ছু বোঝে না। ওর পাইকারি দরে টানা শুরু করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে না নাই? শোনেন, এই কোরআন যারা ভুল ভাল তেলাওয়াত করে, অশুদ্ধ তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতারা তার উপরে লানত দেয়। সব তো দূরের কথা, উল্টো ভাগ্যে কি জুটবে? লানত জুটবে। এই জন্য তিলাওয়াত আমাদের সই করতে হবে। আপনি যে কয়টাই সূরা দিয়ে পড়েন না কেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য সব বোঝেন। আরে মুরব্বি চাচা টাচ মোবাইল ব্যবহার করে টিকটক ভিডিও দেখে। কথা কন না কেন? তো দুনিয়ার এত কিছু আপনি বোঝেন আর আল্লাহর কোরআন বুঝতেন না। কথা কন না কেন? কয়েকটা সূরা সই করে পড়তে পারেন না? পড়ার দরকার আছে না নয়? সুন্দর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সহি শুদ্ধ করে আপনাকে পড়তে হবে। এই জন্য মসজিদের মুয়াজ্জিম হোক, ইমাম হোক, তাকে কয়েকটা টাকা দিয়ে হলেও সহি শুদ্ধ করে আমরা শিখবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা, আমার বিরক্ত হয়েছেন না? মাজান গো, আমার নবীজির ছেলে সন্তানগুলো কি কি কারণে বিদায় নিল, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের জানার একটা আগ্রহ আছে না না? একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন করে, জুলুম করে, নির্যাতনের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল কৃতদাস বিশ্বনবীর দাওয়াতের কথা যখন শুনতে পেলেন, দারুল আরকামে নবীজি বসা, রাতের বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। আর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, ও নবী, আমি জীবনে কত মানুষ দেখেছি, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর। এ বাজান গো আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম। সেদিন দেখেছি চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। আমি বারবার তাকাইয়া মিলানোর চেষ্টা করি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের চাঁদ বেশি সুন্দর। হযরত
হজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমার নবী কতটা সুন্দর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধু আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আমার দয়ার নবী এতটাই সুন্দর। আমার আম্মা জান আয়েশা আরো বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছেন, হঠাৎ করে সুইটা পড়ে গেছে। বাড়িতে কোনো ল্যাম্পতে কোনো তেল ছিল না, আলো জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। অপেক্ষা করলেন বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। দয়ার নবী ঘরে ঢুকে কারে সালাম দিলে? কথা কন না কে? আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা বলেন আমি অনেক দিন চেষ্টা করেছি রসুলকে আগে সালাম দেব, কিন্তু কোনোদিন পারি নাই। বিশ্ব নবী আগে আমি আয়েশাকে সালাম দিতেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, আমরা কি দিতে পারবো না? কথা বলেন না কেন? এক মাহফিলে একজন কয় হুজুর শরম লাগে, চারটে বাচ্চার বাবা হলে কেমন? কথা কন নাকি আপনারা? স্ত্রীরা সালাম দিতে গিয়ে আপনার এত শরম লাগে? আল্লাহ রসুল যদি তার প্রিয়তমা স্ত্রীদেরকে সালাম দিতে পারেন, আপনি আমি মুসলমান হিসেবে রসুলের এই সুন্নত বাড়িতে কায়েম করার দরকার আছে না? না, হালাল স্ত্রীকে সালাম দিবেন। প্রিয়তমা সহধর্মিনী আপনার লাইফ পার্টনার, তাকে যা সালাম দিবেন আজ থেকেই দেবেন। সালাম দিলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ 3টা রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই, একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান নাই, দেখে তো এত তালাক, এত ডিভোর্স। কথা কোন না? একে অপরের প্রতি শ্রদ্ধা আছে, খালি তালাকের খবর, খালি তালাকের খবর। আপনাদের এলাকায় অবশ্য হয়নি, ভারতের কথা বলতেছি, এদেশে না। রাগ করতেছেন আপনারা? তালাক তো হবে। জীবনে কোনোদিন বিয়ে করে বউরে সালাম দেননি, আপনার বউ আপনারে সালাম দেননি, একে অপরকে সামান্য পরিমাণ শ্রদ্ধা সম্মান করেনি। আপনি আপনার বউয়ের সাথে চাকরানির মতো ব্যবহার করেছেন, আপনার বউ আপনার সাথে ছোট লোকের মতো ব্যবহার করছে। কথা কোন ঠিক? স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গা থাকা লাগবে, একে অপরকে বোঝা লাগবে। আপনার স্ত্রীর মনের কথা আপনার বোঝা লাগবে, আপনার মনের কথা আপনার স্ত্রীর বোঝা লাগবে। এমনি সংসার টিকবে না। সালাম নাই, আদব কায়দা নাই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, ওনার প্রীতি টিকে থাকবে। ও জানালা দিয়ে দৌড় মারবে। কথা কোন ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে যা সালাম দিন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা কয় ঠিক কিনা? আর আপনি যায় বাড়িতে কি ব্যবহার করেন? এ রুবেলার মা, দরজা খোল, আর একটু দেরি হলে কিন্তু দরজা ভাঙ্গে ফেলে দেবো। বউ ভিতর থেকে কয় এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন না? এই জন্য বইয়ের সাথে ভালো ব্যবহার করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। হে মুসলমান, আল্লাহর গোলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার দয়ার নবী সালাম দেওয়ার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি আয়েশা পরিষ্কার দেখতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার নবী কতটা সুন্দর, কতটা দাম আমার নবীর আপনি আমি জানি না, জানার চেষ্টাও করি না। যেই নবীর চেহারা মোবারকের উপরে জীবনে কোনোদিন মশা মাছি পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন।
যেই নবীর শরীরের ঘামগুলো ঘেমে গেলে ওই ঘামগুলো আম্মা জানেরা শরীর থেকে নিয়ে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। কোন সুবহানাল্লাহ। নবী যখন পথ চলতেন আসমানের মেঘ ছায়া দিত, নবী যদি হা বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেইটা হারামে পরিণত করে দিতেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, যেই নবীর মায়ার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। মক্কা নগরীর একজন মহিলা হঠাৎ করে তার স্বামী মারা গেল 3টা সন্তান রেখে। বড় ছেলেটা ডেকে বলে, মা বেশ কয়েকদিন হলো বাবা মারা গেছে, বাড়িতে কোনো খাবার নাই, খোদার যন্ত্রণায় কখন মারা যাব নিজেরাও জানি না। ও মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া কেউ বুঝবে না, চলো মা চলো, মারা তো যাব, বেঈমান হয়ে মরতে চাই না, বিশ্ব নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মরতে চাই। বড় ছেলের কথাটা ভালো লাগলো, মার দেরি করলো না, 3টা কলিজার টুকরা সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজির দরবারে আসার পর দুই ভাই যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইছে, এক ভাই আর এক ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যেই মানুষের চেহারার দিকে তাকাইয়া আমার মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে, ভাই আমিও একই কথা বলতে চাইছিলাম, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের বাড়িতে খানা না থাকলে তারা বেশি বেশি নবীজির কাছে হাজির হইতেন, নবীজির সামনে থাকতেন, আর মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধার কথা ভুলে যেতেন। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা। সুবহানাল্লাহ বলবেন না? এমন নবী পাওয়াতে খুশি না বেজা? হযরতে বেলাল দেখে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ দেখি নাই, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ও নবী আমার একটু কালেমা পড়ায়া দেন। হযরতে বেলাল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান যখন হয়ে গেল, নবীজি ডেকে বলে, বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে সে কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, সব সময় কি ইসলামের অবস্থা ভালো থাকে? ভালো ছিল। পরিবেশ সব সময় অনুকূলে থাকবে না, পরিবেশ তৈরি করে নিয়ে দিনের পথে টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? কেউ আপনাকে দিন প্রচারের জন্য জায়গা ছেড়ে দেবে না, জায়গা নিজের জায়গা নিজেকে তৈরি করে দিনের প্রচার প্রসার করতে হবে। কথা বলেন ঠিক কি না? আর এই দাওয়াতি কাজে বাধা আসবেই। কথা বলেন এখানে, নবীরা দাওয়াত দিতে গিয়ে যদি পাথর খায়, নবীরা দাওয়াত দিতে যদি জেল জুলুমের নির্যাতনের শিকার হয়, আপনার আমার ভাগ্যেও এগুলো জুটবে। কথা বলেন ঠিক কিনা? একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়া মুরগির রান খায়, মোটা হাদিয়া পায়, আবার একই কালেমার দাওয়াত দিতে কেউ গিয়ে বছরের পর বছর জেলখানা রুটি খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যা, হক কথা বলতে গেলে বিপদ আসবে, আপনার কথা শুনে বাতিল খেপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো না। পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, জালেমদের টার্গেট হলো একটা, ইসলাম আর মুসলমান। কথা বলেন। টুপি দেখে না, দাড়ি দেখে না, পাঞ্জাবি দেখে না, ওদের টার্গেট একটাই, মুসলমান কিনা। কথা বলেন না কেন? এই জন্য এক সময় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ চিন্তা ভাবনা করেছিল, না ওনাদেরকে ধরতেছে, আমাদের কিছু হবে না। কথা কন না কে? শোনেন, যদি মাদ্রাসা থেকে নিয়ে যেতে পারে, কয়দিন পর মসজিদ থেকে নিয়ে যেতে পারে, এরপরে আবার খানকা থেকেও নিয়ে যাবে। অপেক্ষা করো, কারো দুর্দিন দেখে ইনসাল করো না, হাসি তামাশা করো না, ওই দুঃখ তোমার ভাগ্যেও। কারণ এদিক শিয়াল কি জানে কোনটা চেয়ারম্যানের মুরগি আর কোনটা গরিবের মুরগি?
ওর কামই হলো মুরগি খাওয়া। বাতিলদের টার্গেট তাই, কে কালো মুসলমান, কে ধলা মুসলমান, কে কোন দল, কওমিনা আলিয়া, ওগুলো দেখবে না। ওরা যখন মুসলমান মারা শুরু করবে পাইকারি হারে মারবে। কথা কোন ঠিক না? এই জন্য ঐক্যবদ্ধ হন, ঐক্যের প্রাচীর গড়ে তোলেন, সবাইকে একতাবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন না কেন? একটা ঐক্যের প্রাচীর যদি আমরা নির্মাণ করতে পারি, এই দেয়ালে বাতিল শক্তি আঘাত খেয়ে ছিটকে পড়বে। কথা কোন ঠিক না? আর যতদিন পর্যন্ত আমরা ছিন্ন বিচ্ছিন্ন থাকব, বিভিন্ন দল আর গড়তে বিভেদ করে পার্থক্য হয়ে যাব, বিশ্বাস করেন আপনি একা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে নিয়ে যেতে সময় লাগবে না। কিন্তু আপনি একা দাঁড়িয়ে থেকে ওখানে যদি 1000 জন, লক্ষ জনকে নিয়ে দাঁড়িয়ে থাকেন, আপনার দিকে হাত দিতে ওরা ভয় পাবে। কথা বলেন ঠিক না? এজন্য আসেন ভেদাভেদ ভুলে সবাই আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি। এদেশে কোরআন আর সুন্নাহ প্রতিষ্ঠিত করার জন্য মসজিদ থেকে বেরিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে, খানকা থেকে বেরিয়ে সবাই এক সুরে কথা বলি। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাব। তাহলে নবী কি বলে? বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছে, কথা প্রকাশ করা যাবে না। চিন্তা করেন, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, এ কথা বলাও যাবে না, তাহলে পরিবেশটা কেমন ছিল? আপনার আমার জীবনে এরকম পরীক্ষা আসছে? মুরব্বী যেই শুনছে মুরল বাজারে মিছিল বের হয়েছে, সাইকেল ঘুরে কয় বাবা আমি এগুলোর মধ্যে নাই। কথা কন না খেয়া? এই হলো আমাদের ইমানের অবস্থা। যদি বলা হয় দাড়ি দেখে ধরতেছে, কয় এ সেলুনালা মারিয়ে দে তাড়াতাড়ি। বাপরে বাবা, আমার এত নবীর সুন্নত পালন করার দরকার নাই। আমরা এইরকম মুসলমান হয়ে গেছি। কথা কোন ঠিক না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, যেই বেলালের জীবনের কোনো দাম নাই। একদিন আমার মনিব উমাইয়ার কাছে বলেছিলাম, উর্দুম্মা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব উমাইয়া ডেকে বলেছে, বেলাল রে, ওই উর্দুম্মা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। তোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী, আপনি শুধু দোয়া করেন আমি যেন কালেমার পথে, ইসলামের পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল লম্বা সময় নবীজির দরবারে কাটাইয়া চলে আসলেন। পরের দিন সূর্য উদয় হয়েছে। আকাশের সূর্য উদয় হওয়ার পর হযরতে বেলাল আর দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে ওরা ওমরের কাছে যা বলে, ও আমাদের নেতা উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাইয়া এমনি তো বেলালকে দেখতে পারে না, তার উপর আবার নালিশ। এইবার দরজা এসে ধাক্কায়, বেলাল দরজা খোল, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন হযরতে বেলাল যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন উমাইয়া তাকায় দেখে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করছে, তাকায়া দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও, যাও। এই কথা বলে ওদেরকে তাড়াইয়া দিলেন। এইবার বেলাল এক জায়গায় মাথা নিচু করে কি যেন ফিস করে পড়তেছেন। এইবার কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন বেলালের জবান দিয়ে আল্লাহ পাকের কালেমার আওয়াজ বের হয়েছে, তখন বলেন আল্লাহু আকবার। বেলালের কণ্ঠে কালেমার শোনার পর ওর মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে। এইবার দেখে বলে, বেলাল রে, তুই কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করেছিস? তুই কি মুসলমান হয়েছিস? হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলে না তারা। জোরে কোন মারহাবা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা যখন শুনতে পেরেছেন বাজানো আমার, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদ দিয়া বেলালের ঈমান কেনা যাবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
মুনাফিকেরা সকাল বিকাল ইমান বিক্রি করতে পারে, কিন্তু বিলালের মতো খাঁটি ইমানদার হাসতে হাসতে বুলেটকে গোলাপের পাপড়ি হিসেবে গ্রহণ করবে, এরপরে বাতিলের কাছে, বাতিলের সম্পদের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? একজন খাঁটি ইমানদারের ইমান কখনো কেনা যায় না। কথা বলেন না কেন? কেনা যায়? কেনা যায় না। বাতিল মুনাফিক যারা আছে ওরা সকাল বিকাল বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজান হইতেছে, ওটা বসা কেউ করবেন না। এই মাঠে আপনারা নামাজ পড়বেন, আমরা আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কতই জামাত? 4:30 বললে পারলে না? 4:15? 4:15? আচ্ছা, 4:15, তার মানে এখনো আধা ঘন্টার সময় আছে। ওটা বসা করবেন না, দয়া করে আমি অনুরোধ করতেছি। এই জায়গায় আমরা জামাত করে চলে যাবো ইনশাআল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না, খালি খেয়াল করে কথাটা শোনেন। আমি কেন সূরা কাউসার তেলাওয়াত করলাম শুধু নাজিলের প্রেক্ষাপটটা বলে আমি আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, যদি জানতাম মোটর সাইকেলের তেল ভুইরা আর অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। এরকম কি মনে মনে ভাবতেছেন? আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না খারাপ লাগে? তো ঠিক পরিচিত সূরার থেকে আলোচনা করলে মজা লাগার কথা, ভালো লাগার কথা, কারণ এই বিষয়টা আপনার জানা আছে। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনি হয়তো বা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না, অথবা আমি আজকে যেভাবে বলবো হয়তো আপনি সেভাবে শোনেন নাই। এই জন্য কোরআন তো যত শুনবেন তত বেশি মজা লাগার কথা, খারাপ লাগার কথা না। কথা বলেন না কেন? আমার আল্লাহ পাক কি বলেছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। মুমিনটা যদি এই দিক খেয়াল করেন, ইমানদারটা যদি খাঁটি মুমিন হয়, নির্ভেজাল হয়, কোরআনের আয়াতের আলোচনা যত শুনবে ইমানটা তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। ইমান বৃদ্ধি পায় মুমিনের কি শুনলে? কোরআন শুনলে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মনটা যদি আবু বকরের মতো নরম হয়, কোরআন শুনলে ইমান বৃদ্ধি পাবে, ইমানের ব্যাটারিতে চার্জ হবে। আর মনটা যদি আবু জেহেলের মতো 2 নাম্বার আর ভেজাল মার্কা হয়, কোরআন শোনার পরেও পাক্কা মুনাফিক হবে আর সমালোচনা করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনটা আবু বকরের মতো নরম হওয়া লাগবে। কথা বল না? আপনার কি মনে হয় আবু জেহেল কোরআন শুনিনি? আপনারা তো শুনতেছেন দিনের বেলায়, আবু জেহেল সারা রাত কোরআন শুনছে। কথা কর না? না ঘুমাইয়া সারা রাত শোনার রেজাল্ট কি? সকালবেলা, সকালবেলায় অপপ্রচার, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি। কে রে আবু জেহেল? নবীজি হয় পাগল, তুই কি ছাগল? সারা রাত ধরে কোরআন শুনে সকালবেলায় নবীর বদনাম করে। কথা কোন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে আবু জেহেল তাও রাতে হলেও শুনেছে। এখন পৃথিবীতে এমন কিছু দেশ, এমন কিছু সমাজ, এমন কিছু এলাকা তৈরি হয়েছে যে এলাকার মানুষ মুসলমানকে দিনেও কোরআন শুনতে দিতে চায় না, রাতেও কোরআন শুনতে দিতে চায় না। মুসলমানকে কোরআনের মাহফিল থেকে ফিরাইয়া যাত্রা সিনেমার দিকে টানতে চায়। এরকম কিছু ইসলাম বিরোধী অপশক্তি পৃথিবীর জমিনে আছে না? না, ওরা কোরআনের মাহফিলের কথা শুনলে ওদের অ্যালার্জি। কথা বল না কেন? চুলকানি আরম্ভ শুরু হয়ে যায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। লম্বা করব না। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? বলেন তো। কোরআন থেকে কথা বললে কি কোনো সমস্যা আছে? কোনো ভেজাল আছে? কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? ধোঁকা আছে? কোনো সংশয় আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ পাক বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা শুনলে লাভ না লস? কোরআনের কথা শুনলে কার উপকার? একজন কয় আল্লাহর উপকার। আল্লাহর উপকার না, কোরআনের কথা শুনলে মুমিনের উপকার। আমার আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আলোচনা করব। সূরার নাম কি? আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে, উঠেই যাবে। তাও অনেকে মুখ খোলে না। আল্লাহ আপনি দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই একটু আওয়াজ দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দেবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। আপনারা যদি দুর্বল হন, আমিও বুঝবো যে জায়গায় কি বলালেন। একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করুন, পারবেন তো ইনশাল্লাহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এমন ভাবে বলবেন যাতে ময়দান কাঁপে ওঠে। পারবেন না? আচ্ছা ঠিক আছে, জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম কাউসার। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, বলেন তো বাজান, এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? কোন সময় কি অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর সূরা কাউসার নাজিল করলেন, জানতে মনে চাই কি না? জোরে বলেন। যে কোনো আয়াতের তাফসিরে বা আলোচনা করতে গেলে ওই আয়াতটা কখন, কোন সময়, কি অবস্থায় নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপটটা তুলে ধরতে হবে। তাহলে তাফসির করতে, আলোচনা করতে সহজ হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি। পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, 108 নাম্বার সূরা। কত নাম্বার? 108। আয়াত আছে কয়টি? 3টি। রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বোঝেন নাই মনে হয়? হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পরে যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আজকের সূরা মাক্কি না মাদানী? হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। কোন সময় নাজিল হয়েছে? নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাদের সামনে বসা, তাকায়া দেখলাম আমার নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন হয়ে আছে, চোখের কোণায় অশ্রু দেখা যায়। নবীজির মনটা খারাপ দেখে আমরা কিছু বলার সাহস পাইলাম না। কিছু সময় পরে তাকায়া দেখি আমার দয়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। ও মুরলেরা, মুসলমানেরা, বগুড়ার বাবাজিরা, বিশ্ব নবীর মনটা কেন খারাপ? নবীজির চোখের কোণায় কেন অশ্রু? আবার কিছুক্ষণ পর আমার নবীজি কেন হাসেন? নবীজির কান্নার কারণটা কি, হাসার কারণটা কি জানার দরকার আছে না নাই?
নবীজির মনটা খারাপ, কারণ হলো তার কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আবুল কাসেম জন্মগ্রহণ করে মারা যায়। তাহের জদের সমালোচনা সবচেয়ে বেশি সমালোচনা করেছেন নবীজির কাছের চাচা, নাম হলো আবু লাহাব। এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার দয়ার নবীর মনে আরো বেশি করে কষ্ট দেয়। আপনারাই বলেন তো বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায়, আত্মীয় স্বজন যারা আছে বিপদের দিনে এসে আমাদের কি দেবে? সান্ত্বনা দেবে। জোরে বলেন, কি দেবে? এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। কথা বলেন না কেন? জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। হতাশাগ্রস্ত হয়ে না, ভেঙে পড়ো না, চিন্তা করো না, টেনশন করো না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে তোমার আবারও সন্তান হবে। ছেলে মারা গেছে তাতে কি হয়েছে? কন্যা সন্তানগুলো তো বেঁচে আছে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেয়া, ধৈর্য ধারণ করার কথা বলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতই খারাপ, নবীজির ছেলে সন্তান মারা যায় আর এসে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে আমার নবীজিকে বড় কষ্ট দেয়। বলেন তো বাজান, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে কেন মারা গেল? আল্লাহর দুনিয়াতে অনেক পয়গাম্বার এসেছেন, তাদের সন্তান জীবিত ছিল, তাদের সন্তান পয়গাম্বার হয়েছিল। বিশ্ব নবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে থাকলো না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? আমার দয়ার নবীর সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে রহস্য কি, কারণ কি? কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? আপনারা নবীকে ভালোবাসেন না? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। আমাদের নবীর আলোচনা হচ্ছে। আজকে তো মুসলমান নবীর সম্মান মর্যাদা কিছু বোঝে না, নবীর প্রেম কলি যায় নাই। এক জায়গায় আলোচনা করতে গিয়ে বললাম, আমার নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। চিন্তা করছেন? নবীর নাম ভুলে গেছে, পীরের নাম মুখস্থ আছে। এরকম মুসলমান আছে না? না। এই জন্য খেয়াল করে শোনেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীর জমিনে কেন জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কি সেই তিনটি কারণ আপনাদের জানতে মনে চায়? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তিনটি কারণের আলোচনা যদি আমি শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। তাহলে কি আমি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব? নাকি সিরিয়াল মতো যাওয়ার মতো সময় ধৈর্য আপনাদের আছে? নাকি ডাইরেক্ট 3 নাম্বারে চলে যায়, বাকি 2টা মাইনাস করব? قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা। আচ্ছা, আওয়াজটা কি তোমাদের কানে যায় না? এলে কি একটা মাহফিলে মাইক দিব অন্তত, যেগুলো ভালো ইউনিট ঘের ঘেরা না কেয়ার ঘেরা না, একটু ভালো মাইক দিব বাবা, এটা বরকতের জায়গা, বুঝতে পারছো? এখন বক্তার আওয়াজের চাইতে কণ্ঠ যদি খারাপ হয় মাইকের, তাহলে তো সমস্যা। আচ্ছা, মাইকটা কি স্পষ্ট আওয়াজ দিচ্ছে? হ্যাঁ, কি যে মাইক্রোফোন লাগাইছেন ভাই, টাকা দুটো বেশি করে নেবেন, ভালো করে দেবেন। আপনারা কি রাগ করতেছেন? আওয়াজটা একটু ক্লিয়ার দিলে হবে, যেমনই হোক, আস্তে হোক আর জোরে হোক, আওয়াজটা যেন ক্লিয়ার হয়, স্যান স্যান ঝ্যান 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 না করে, একটু আওয়াজটা ক্লিয়ার করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মাইক না দিয়ে মঞ্চে দুটো বক্স দিলেও কাজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে, মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত মুরইল বিষ্ণুপুর
কুড়িপাড়া জনাব মোহাম্মদ জাহাঙ্গীর শেখ ও আলম শেখ তাদের আয়োজনে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুকসিদুল ইসলাম রোজি সাহেব, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতি কুলিয়া দান করুন। সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, মুরল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব হজরত মাওলানা আব্দুল জলিল সাহেব। আল্লাহ পাক তারে গোলামকে জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বললেন না, চুপচাপ থাকে না, টেনশন করা লাগবে না। বিশাল মাঠ, জায়গার অভাব নাই। পোস্টারের উপরে লেখা লাগতো দিনের বেলায়, দিনের বেলায়, তাহলে ভালো হইতো। দিনের বেলা আস্তে করে লিখছেন তো মানুষ অতটা বুঝতেও পারে না। তো যাই হোক, সমস্যা নেই। মানুষ যদিও কম হয় আর হেদায়েতের নিয়তে কথা শোনে, ওই বিশাল আয়োজনের চাইতে এই মাহফিল আল্লাহর দরবারে বেশি কবুল। আয়োজন বড়, আসছে বক্তার চেহারা দেখার জন্য। আয়োজন বড়, আসছে বক্তার অন্য মতলবে, বোঝেন নাই? তো এই জন্য নিয়ত সহি করে বসেন। আমরা সংখ্যায় যদি কমও হই, নিয়ত যদি সহি হয়, আজকের মাহফিল কবুল করতে পারেন কি? আরো জোরে বলেন কি? এই জন্য সামনে বসা সমস্ত ভাইদেরকে অনুরোধ করে বলবো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, একটু বসেন, একটু বসার চেষ্টা করেন। এলোমেলোভাবে আওয়াজটা একটু স্পষ্ট হয়েছে, কিন্তু মাইকটা দিছে ঘোরাইয়া, আমরা তো আওয়াজ ঠিক মতো পাচ্ছি না। আমাদের দিকে প্যান্ডেলে আওয়াজ দরকার নাই, আমার কানে আওয়াজ দরকার আছে। তো এই জন্য মাইকটা ঘুরাইয়া দাও, কিন্তু আওয়াজটা যেন ক্লিয়ার হয়। ভূমিকায় লম্বা কথা না বলে আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। শুকরিয়া সেই মহান মালিকের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আমি বলছি বেজার কারা, তারপরে ঝোঁকে তালে দুই একজন উঠেছে। আচ্ছা, হতেই পারে, কিন্তু সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি?
মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়। এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আসতে, কারণ নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃ বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আর লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করোনার কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন এলাকা কার, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বগুড়া জেলায়। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে। তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, আটশোশিক, দেওয়ানবাগি, ফুরপুরে, হাটহাজারে, ওলামা জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশুসমাজ, বিকল্প বাজার, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? মাইকের জন্য আহা চাচা, এই ওয়াজ আমরা সকাল থেকে করতেছি, তাও ক্লিয়ার হচ্ছে না। আহা, মুরব্বী বাবাজি বলেছেন, যুবক মুরব্বীর কথাই বড় কথা, তাই না? ওই দিক থেকে দিও না, এ হালকা অ্যাঙ্গেল করে দাও, হালকা না। তোমার কিছুই করার নাই, তোমার কোনো দোষ নাই, সব দোষ বক্তার, বুঝছো? তোমার কোনো দোষ নাই। আমি যে কেন আসলাম, হ্যাঁ, এটাই আমার অপরাধ। তো যাই হোক বাবা, তোমরাও অনেক মাহফিলে যাও, আমরাও মাহফিল করি। শোনো এই যুবকে, বক্তাদের মাহফিলে মাইক লাগানোর একটা সিস্টেম, সেটা হলো পিছন থেকে, বুঝছো? পিছনে যদি কোনো গাছে লাগাইতে, হালকা করে অ্যাঙ্গেল করে আমার কানে দিতা, তাহলে কেউ কোনো কথা বলতো না। তুমি মাইকগুলো লাগাইছো সামনে, এদিক থেকে দিলে কষ্টই হয়, আর আওয়াজটা বাড়ি খায়, ক্লিয়ার হয় না। এই আম গাছে যদি দিলে না নি একটা, কাম হয়ে যেত। মাইক আছে, হ্যাঁ, ভয় নাই, কোনো ভয় নাই। ঠিক আছে বাবা, তোকে আর কিচ্ছু কমো না আমি, তুই আর মন খারাপ করিস না সোনা, তোকে আর আমি কিছুই কমো না। আচ্ছা, কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হয়েছেন? বিরক্ত হয়েছেন? তাহলে আজকের মাহফিলে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো।
আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। একটু ঘুরে দাও বাবা, যা হয় হোক ভাই। হ্যাঁ বুঝলি না, শোনা যায়, আওয়াজটা তো ক্লিয়ার হচ্ছে না, তো এই জন্য একটু ঘুরে দে, কষ্ট হলে মেনে নেন, আর ঘুরে দিয়ে একটু সাউন্ড কমায় দাও মাইকে, ঠিক আছে? ওইটা না, বাবা এই মাইক দূরে যেটা আছে, দূরের মাইকটা ঘুরে দাও। আচ্ছা এদিক খেয়াল করেন। আচ্ছা হোক, কষ্ট পাইছেন বুঝতে পারতেছি, এলোমেলো হয়েছে আসলে, তারপরেও কোনো টেনশন নাই। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন, তাহলে কোরআন হাদিসের হক কথা বলাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি এশিয়া থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খাইয়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবা ইকরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহু আকবার স্লোগান দিতে কি সমস্যা নাকি? অনেক মুসলমানের মুখে বলা হয় আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত। যারা আল্লাহু আকবার স্লোগান নিয়ে বলে বিতর্কিত স্লোগান, এই স্লোগান আমাদের স্লোগান না। আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিল সেই দিন আল্লাহু আকবারের আওয়াজ তার কানে দেওয়া হয়েছে। মুসলমানের 5 ওয়াক্ত সালাতে আজানের সময় আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়। মুসলমানের জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবার মানে আমার আল্লাহ বড়। এই স্লোগান যাদের পছন্দ হয় না ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কোনোদিন শয়তানি শক্তি, জুলুমবাজ শক্তি টিকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ভীত কাপুরুষ হওয়ার কারণেই তো বাতিলেরা ঘাড়ে চড়ে কান চুলকায় দিচ্ছে, কথা কন না কে? আর আমরা আরামে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি, বলে যেদিকে যা হয়ে যাক, আমি সুবহানাল্লাহর বাইরে যাব। আছে না নাই? আছে না নাই? এই জন্য মুসলমান আমরা কাপুরুষের জাত না, আমরা বীরের জাত। কথা বলেন না কেন আপনারা? মরলে কথা বলেন না কেন? মরার মতো মরবো, বাঁচলে বাঁচার মতো বাঁচবো। কারো কাছে মাথা নত করার সময় নাই, মাথা নত করবো একমাত্র কার কাছে?
ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতে পারে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা বলে না কেন? ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, দিনের বেলায় লম্বা সময় আলোচনা করা যাবে না। আমি হুজুরও ছোট, সূরাও ধরছি কোরআনের সবচাইতে ছোট। আপনারা অনেকেই হয়তোবা যারা তিলাওয়াত করার সময় ছিলেন তারা বুঝতে পারছেন সূরাটার নাম কি বলেন তো বাজান?